আগের তিনটে নির্বাচনের সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ কর্মকর্তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করছে বিএনপি। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, যুক্ত হচ্ছে তার সাথে। মিন্টু, বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন খান কথা বলেছেন নির্বাচন কমিশন ভবনে, সেখানে তিনি কি বলেছেন এবং এই মুহূর্তের কি অবস্থা দেখছেন? আপনি শেরেবাংলা নগর থানায় আছেন, আপনি সেখানের কি অবস্থা এখন? ধরে আইনগত যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান তিনি প্রথমে ইসিতে অর্থাৎ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে যান এবং বিএনপির পক্ষ থেকে দুটি অভিযোগ জমা দেন এবং সেই অভিযোগে শেষে তিনি যে ব্রিফ করেছেন সাংবাদিকদের, সেই ব্রিফ তিনি বলেছেন যে গত তিনটে নির্বাচন, সেই নির্বাচন একতরফা হয়েছে এবং সেই নির্বাচনে যারা জড়িত, বিশেষ করে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ এবং কে এম নুরুল হুদা, সেই সঙ্গে হাবিবুল আওয়াল, তাদের নাম উল্লেখ করে অভিযোগ দেন এবং সেই সঙ্গে 19 জনের যে নাম উল্লেখ করা আছে সেখানে প্রধান অভিযোগ দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা সহ 19 জনের নাম উল্লেখ করা হয় এবং সেই সঙ্গে এই নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিল সারা দেশে নির্বাচনের যে কর্মকর্তা, বিশেষ করে ডিসিএসপি যারা, তাদের বিরুদ্ধেও এই অভিযোগ দেয়া হয়। এবং এরপরে সেই প্রতিনিধি দল অর্থাৎ বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান তিনি সহ প্রতিনিধি দল, তারা আমরা একটু কথা বলতে চাই সালাউদ্দিন খানের সাথে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সালাউদ্দিন খান, আমরা একটু জানতে চাই যে আপনারা নির্বাচন কমিশনে গিয়েছেন এবং সেখানে দুটি চিঠি হস্তান্তর করেছেন, সেখানে আসলে আপনারা এই চিঠিতে কি উল্লেখ করেছেন? আমরা নির্বাচন কমিশনে দুটি চিঠি দিয়েছি। একটা চিঠিতে আপনার লেখা আছে 2018 সালের যে নির্বাচন অবৈধভাবে করেছে, 2018 সালে আমরা 17টার অধিক অভিযোগ দায়ের করেছিলাম, তার মধ্যে 7টা আমরা রিসিভ করে নিয়েছিল আর বাদ বাকি আমাদেরকে আমি নিজেই নিয়ে এসেছিলাম। মহাসচিব মহোদয় বিএনপির আপনার জাতীয়বাদী দল বিএনপির নির্বাহী কমিটির স্থায়ী আমাদের মহাসচিব, আমরা একটু জানতে চাই কতজনের নাম উল্লেখ করে এই অভিযোগটা? 20 জনের এজাহারের নাম উল্লেখ করেছি আর অজ্ঞাত আছে আরও। অজ্ঞাত বলতে আমি আপনার বলি, এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা জড়িত, জেলা, মহানগর, থানা, উপজেলা, এই যে উপজেলা আপনার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে, উপজেলার নির্বাহী কর্মকর্তা আছে, উপজেলার আপনার নির্বাচন অফিসার আছে, জেলা নির্বাচন কমিশনার আছে, জেলার পুলিশ সুপার আছে, জেলা প্রশাসক আছে, বিভাগীয় কমিশনার আছে। আচ্ছা, আমরা জানতে চাই যে 19 জনের যারা নাম উল্লেখ করেছেন তাদের প্রধান কাদের অভিযোগ? প্রধান আছে আপনি 2013 সালে যে আপনি নির্বাচন কমিশনার ছিল, 2013 সালের 14 সালের নির্বাচন কমিশনার আপনি ছিল তৎকালীন হলো কাজী রকিবউদ্দিন আহমেদ, তৎকালীন আবু বরক, তারপরে আবু হানিফ, তৎকালীন নির্বাচন ব্রিগেডিয়ার জাভেদ আলী, তৎকালীন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ, তারপরে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তারপরে সাবেক আইজি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজি জাভেদ পাটোয়ারি, সাবেক আইজি বেনজির আহমেদ, তারপরে আপনার হলো সাবেক নির্বাচন কমিশনের যারা দায়িত্ব ছিল তারা, এবং 18 সালে যে সমস্ত নির্বাচন কমিশনার ছিলেন তিনি ছিলেন তৎকালীন হলো আপনি প্রধান নির্বাচন কমিশনার আপনার কে এম নুরুল হুদা, যে সবচাইতে অপকর্ম বেশি করেছে, সমস্ত সংবিধান লঙ্ঘন করেছে, সেই নুরুল হুদা এবং তৎকালীন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, তৎকালীন ব্রিগেডিয়ার শাহাদত হোসেন, এবং সর্বশেষ আপনার 2024 সালে ছিল হলো আপনার কাজী হাবিবুল আওয়াল সহ সংশ্লিষ্ট যারা ছিল ওনাদের নাম হলো আপনি আলমগীর হোসেন, আনিসুর সহ যারা ছিল তারা সহ তাদের। আপনারা তো সেখানে অভিযোগ দিয়েছেন থানাতে, এই যে যাদের নাম উল্লেখ করলেন তাদের বিরুদ্ধেই এখানে মামলা? জি, ওখানে ওনাদের বিরুদ্ধে উল্লেখ করছি, এখানে ওনাদের বিরুদ্ধে উল্লেখ করে, যেহেতু এটা ফৌজদারি মামলা, দণ্ডবিধানের মামলা হবে, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে তারা বিভিন্ন কাজ করেছে, এই কারণে এটা আমরা থানায় একটা অভিযোগ দিচ্ছি। থানায় একটা অভিযোগ দিয়েছে, আমরা সেই অভিযোগ নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর অভিযোগ নিয়ে বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব সাহেব চিঠি দিয়ে পাঠিয়েছেন, সেটা নিয়ে আমরা এসেছি। ধন্যবাদ। শুনছিলেন যে বিএনপির যে নির্বাহী কমিটির সদস্য
এখন এই শেরেবাংলা নগর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার রুমে অপেক্ষা করছেন মামলা করার জন্য, এবং সেই মামলায় শেখ হাসিনা সহ 19 জনের নাম উল্লেখ করা হবে এবং সেই সঙ্গে নির্বাচনের সঙ্গে যুক্ত যত কর্মকর্তা যুক্ত ছিল তাদেরও এই উল্লেখ করা হবে। এই ছিল বলতে গেলে এখনকার মতো সর্বশেষ অবস্থা।